হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব খুব ভালো আছি। আজকে আমার নিরামিষি রেসিপি হচ্ছে মটর পনির। তো মটর পনির বানানোর জন্য এখানে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো কড়াইশুঁটিগুলো আমার এখানে কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তো এবার এখানে আমি নিয়েছি পনির, ছোট ছোট করে কেটে রেখেছি আলু, সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি, ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, নারকেলের দুধ, চারমগজ আর কাজু বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে ফ্যাটানো টক দই। এবার নিয়েছি এখানে বাটা মশলা, আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। কড়াই তেল দিয়ে দিয়েছি, গ্যাস জেলে কড়া বসিয়ে। তারপরে একটু তেলে দিয়ে দিলাম নুন। দেওয়ার পরে এখানে পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো ভাজতে ভাজতে যখন দেখবে একটু বাদামি রঙ হয়ে গেছে তখনই কিন্তু তেল ছেঁকে পনিরগুলো তুলে নিতে হবে। এবার তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরেই দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটা একদম আলুর সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শেষ অবধি রয়েছে টমেটো বাটা। এবার এটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাতে হবে। তারপরে সেদ্ধ করে রাখা মটর, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কাজু আর চারমগজ বাটা দিয়ে বাটির জল ধুয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে উপর দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে এবার আমি নামিয়ে নেবো স্বাদ মতো চিনি দিয়ে। তো দেখো স্বাদ মতো চিনি দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আজকের আমার এই নিরামিষ মটর পনির রেডি হয়ে গেল। তো এবার গরম গরম নামিয়ে সার্ভ করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছে আমুলের ফেস ক্রিম। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো এইভাবেই কিন্তু আজকের রেসিপি আমি শেষ করলাম।